এই বর্ষাকালে হেয়ার ফলের সমস্যা একটা কমন সমস্যা এটা। প্রত্যেকটা সিজনে আমাদের চুলে নানা রকমের সমস্যা দেখা দেয়। তার মধ্যে হেয়ার ফল হচ্ছে একটা কমন সমস্যা। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই সমস্ত সমস্যা কি করে সমাধান করব সেটাই আজকে আমি আমার এই ভিডিওয়ে শেয়ার করব। আপনারা যদি এরকম হেয়ার ফলের সমস্যা, হেয়ার থিনিং এর সমস্যা, যাদের হেয়ার গ্রোথ হচ্ছে না এই সমস্ত সমস্যা থেকে থাকে তাহলে আপনারা একদম সঠিক ভিডিও দেখছেন। আজকে আমি সেই সমস্তই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদের চুলের পড়ার সমস্যা কমে, চুল যাতে বেশি চুল পড়ছে তাদের চুল পড়ার সমস্যা থেকে রেহাই পাবেন, চুলে যাদের রিগ্রোথ হয় না সেই সমস্ত সমস্যাও পাবেন, এবং যাদের চুল প্রচণ্ড থিন তাদেরও আপনাদের চুলের থিকনেস কী করে বানাবেন, ভলিউম কী করে অ্যাড করবেন সেই সমস্ত সমস্যার সলিউশন আমি আজকের এই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে এরকম হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এবং মেকআপ অ্যান্ড রিভিউ সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকি। তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি কথা বলবো যাদের হেয়ার ফলের সমস্যা। দেখুন বর্ষাকালে তো আমাদের হেয়ার ফলের পরিমাণটা বেড়ে যায়, কারণ বর্ষাকালে একটা স্যাঁতসেঁতে ভাব থাকে, তো তার জন্য ওয়েদারের কারণে চুল পড়ার সমস্যাটা আমাদের বেড়ে যায়। তো সেটা আপনারা কি করে ঠিক করবেন, তো সেটা কি করে ঠিক করবেন সেটা বলার আগেও আমি আপনাদের সঙ্গে এই হেয়ার ফল রিলেটেড আরও অনেক আমি ভিডিও আপনাদের শেয়ার করে রেখেছি অলরেডি। আপনারা চাইলে সেটাও চেক করে নিতে পারেন। এবার বর্ষাকালে, শুধুমাত্র বর্ষাকালে আপনারা কি করে হেয়ার ফল ঠিক করবেন, হেয়ার ফলের সমস্যা, সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আপনাদের ফেনুগ্রিক সিড নিয়ে নিতে হবে। মেথি দানা প্রচণ্ডভাবে কাজ করে আমাদের হেয়ার গ্রোথ বলুন, যাদের হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল কমাতে প্রচণ্ডভাবে কাজ করে। তাই জন্য আমি এখানে মেথি দানা নিতে বলছি। তো মেথি দানা আমাদের প্রথমে এখানে মেথি দানা নিয়ে নিতে হবে, সেটা ওভারনাইট আপনাদের জলে ভিজিয়ে রাখতে হবে। এরপরে পরের দিন সকালবেলা যারা আপনারা হেয়ার মাস্ক অ্যাভয়েড করতে চাইছেন তারা আপনারা এর যে জলটা থাকবে এই জলটা আপনারা আলাদা করে একটা স্প্রে বোতলে নিয়ে নিলেন, দিয়ে সেই বোতলটার সাহায্যে আপনারা স্ক্যাল্পে ভালো করে স্ক্যাল্প এরকম করে নিয়ে ভালো করে আপনারা স্প্রে করে দেবেন, দিয়ে হালকা হাতে ভালো করে ম্যাসাজ করে নেবেন। ব্যাস এইটুকুনি যদি আপনারা ১ সপ্তাহ বেশি আপনারা যদি এটাকে ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের আস্তে আস্তে হেয়ার ফলের যে সমস্যাটা সেটা একদমই কমে যাচ্ছে। এর সাথে মেথি আমাদের চুলের গ্রোথ বাড়াতেও হেল্প করে। আপনাদের যাদের রিগ্রোথের সমস্যা আছে সেটাও আপনাদের রিকভারি হয়ে যাবে, মানে চুলের গ্রোথটাকেও বাড়াবে। সরি, আমার গলাটা একটু খারাপ আছে, তার জন্য আমি সরি। যাই হোক, তো এরপরে এছাড়াও হচ্ছে অ্যালোভেরা জেল আমাদের চুলের যে সিল্কি ব্যাপারটা, স্মুথ ব্যাপারটা যাদের নেই, অ্যালোভেরা ইউজ করলে আমাদের সেই সিল্কি ব্যাপারটা, স্মুথ ব্যাপারটাও চলে আসে। এটা আমি কেন বলছি, কারণ আমি যে ফেনুগ্রিক সিডটা আমি ভিজিয়ে রাখার কথা বললাম সেটা তো গেল টোনার হিসাবে কাজ করলো, যেটা আপনারা টোনার হিসাবে আপনারা স্প্রে করে লাগালেন, বা অথবা আপনারা একটা বাটির মধ্যে আলাদা করে ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেন, জলটা আলাদা করে রাখলেন, তার মধ্যে তুলো ডিপ করে নিলেন, একটু তুলো দিয়ে সেই তুলোটার সাহায্যে আপনারা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে পারেন। এরপরে আপনারা ভালো করে অবশ্যই আপনারা টোনার ইউজ করার পরে অবশ্যই আপনারা স্ক্যাল্প ম্যাসাজ দিতে ভুলবেন না। অবশ্যই আপনারা স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবেন, ঠিক আছে? তো এই তো গেল আপনাদের টোনার ব্যাপারটা। এবার হবে কি মাস্ক ইউজ করবেন আপনাদের হেয়ার ফল বা যাদের রিগ্রোথের সমস্যা নিয়ে ভুগছেন, যাদের গ্রোথ হচ্ছে না, একদম চুলের রিগ্রোথ চাই, সেইটা আপনারা কী করে ঠিক করবেন। তো তার জন্য যে হেয়ার মাস্ক, যেই টোনারটা ইউজ করার পরে যে মেথিটা রয়ে যাবে সেইটার সঙ্গে আপনারা অ্যালোভেরা জেল নিয়ে নেবেন। আপনাদের যদি বাড়িতে অ্যালোভেরা থেকে থাকে সেই অ্যালোভেরা জেল নিয়ে নেবেন, এবং যদি না থাকে তাহলে বাইরের যে অ্যালোভেরা, ভালো একটা পিওর অ্যালোভেরা জেল পাওয়া যায় এরকম দেখে আপনারা নেবেন। সেই অ্যালোভেরা জেল, মেথি দানা ভালো করে পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে তার মধ্যে একটু ২-৩ ড্রপ আপনারা রোজমেরি যে এসেন্সিয়াল অয়েল আছে সেই এসেন্সিয়াল অয়েলটা আপনারা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেবেন। এর সাথে আপনারা যদি চান এর সাথে আপনারা
জবা ফুল যে হয়, জবা ফুলের গুঁড়ো পাওয়া যায়, খোলা জবা ফুলের গুঁড়ো পাওয়া যায়, অনলাইনে হোক অফলাইনে হোক, সেটা আপনারা ইউজ করতে পারেন। এটাও আমাদের চুলের গ্রোথের সঙ্গে সঙ্গে যাদের গ্রে হেয়ার, তাদের সেটা চুলটাকে কালো করতে প্রচণ্ডভাবে হেল্প করবে। রিগ্রোথের সমস্যা ঠিক করবে, জিনিসের সমস্যা কমাবে, হেয়ার ফলের সমস্যা কমাবে। এই 4টে সমস্যা আপনাদের কমাবে। তো এই 3টে আপনারা যদি জবা ফুলটা স্কিপ করতে চান কোনো অসুবিধা নেই। আপনারা যে অ্যালোভেরা জেল, ফেনুগ্রিক সিডস এবং রোজমেরি এসেন্সিয়াল অয়েল, এই 3টে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে আপনারা যদি হেয়ার ফল কমাতে চান এবং হেয়ার গ্রোথ করতে চান, তাহলে এই 3টে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এবার কথা বলবো রোজমেরি যে এসেন্সিয়াল অয়েল, এটা তো এসেন্সিয়াল অয়েলটা গেল, এছাড়া আপনারা কি করে রোজমেরি ইউজ করবেন। রোজমেরি আপনারা অনেক রকমের মার্কেটে তেল পাওয়া যায়, সেই সমস্ত ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা রোজমেরির অয়েল আপনারা কি করে করবেন সেটার আমি একটা ভিডিও আলাদাভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আপনারা দেখে নেবেন। অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করবো কি করে আপনারা রোজমেরি অয়েল ইউজ করবেন, সেটা আমি অন্যদিন অন্য কোনো ভিডিও শেয়ার করবো অবশ্যই, সেটা আপনারা চেক করেন। এছাড়াও আপনারা ফ্ল্যাক্স সিডস মানে তিসি বীজ যে হয়, তিসি বীজটাও আমাদের হেয়ার ফলের সমস্যাও কিন্তু কমাতে সাহায্য করে। আমার এর আগে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আমি এর আগে এই তিসি বীজ নিয়ে আমি ভিডিও দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। সেটা আপনারা কী করে ইউজ করবেন সেখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, জেল ফর্মে হোক বা এটা আপনারা তেল দিয়েও আপনারা ইউজ করতে পারেন, সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তেলের জিনিসগুলো আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তিসি বীজ আপনারা কীভাবে জেল ফর্মে ইউজ করবেন, কীভাবে লাগাবেন, কতক্ষণ রাখবেন, ইন ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, আপনারা দেখে নেবেন। ভিডিও আমি ডেসক্রিপশানে এবং আই বাটন আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও, যে আপনারা কি করে হেয়ার ফল কমাবেন, হেয়ার রিগ্রোথ করবেন, যাদের থিন হেয়ার তাদের কি করে থিকনেস বাড়াবেন। এছাড়াও আমি বলে দিই ফ্ল্যাক্স সিডস কিন্তু আমাদের হেয়ার ফল যেরকম কমাবে, রিগ্রোথ বাড়াবে, তার সাথে আপনাদের যে থিন হেয়ার তাদের কিন্তু চুলের থিকনেসও বাড়াতে প্রচণ্ডভাবে হেল্প করে। তাই অবশ্যই এই রেমেডিগুলো ফলো করুন, দেখবেন অবশ্যই আপনাদের খুব ভালো ফল পাবেন। অবশ্যই একবার ইউজ করলে হবে না, মাসে চেষ্টা করবেন 2 থেকে 3 বার ইউজ করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর রেজাল্ট পাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো, যে টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলোটা আমাদের জন্য কতখানি হেল্পফুল হয়, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো একটা ভিডিও। আর অবশ্যই আমি আপনাদের সঙ্গে কী করে যেই অয়েলগুলোর কথা বললাম, কীভাবে তৈরি করবেন, কী করে ইউজ করবেন, সেগুলো আমি আপনাদের সঙ্গে পরে অন্য কোনো ভিডিও অবশ্যই শেয়ার করবো। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলুন আজকের মতন এইটুকুনি, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একদম করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বাই।